দিয়ে দেওয়া হচ্ছে। একদম মটমটির আটা। হ্যাঁ, একবার তাও যে খাই আসছে ছাগলে খাই আসছি, এই যে এটার কামেরা এই যে ডোগাটা না খাই আসছে, চার বেলা করো। নানিয়ান কি তুলবেন? ওই যে তারা সাজনা পাতা শাক তুলি। সাজনা পাতা শাক। দেখুন এই যে নানি কিন্তু সাজনা গাছের কাছে চলে আসলো শাক তোলার জন্য। একদম কুমলা কুমলা। হ্যাঁ, করে রান্ধি তোর নানার লেগে, তোর নানা খালি করে তোর নানাও শাক খায়। বাহ, একদম দেখুন কচি কচি কত শাক। হ্যাঁ, বাহ, সুন্দর কচু। দেখুন কচু শাকও কিন্তু কত সুন্দর হয়েছে বাড়ির আঙ্গিনায়। কচু শাক, তার সাথে নানি আপনার এই এদিকে কিন্তু আপনার পুঁই শাক সবই কিন্তু আপনার বাড়ির আঙ্গিনায় লাগাইছে। আর এখন কিন্তু এই দেখুন সাজনা পাতা, অনেকগুলো কিন্তু সাজনা শাক এই যে উঠানো হয়েছে। আরও নানি কিন্তু সাজনা শাক তুলতেছে। আজকে একদম গ্রাম্য পরিবেশে বেশ মজার মজার রেসিপি কিন্তু নানি আজকে আপনাদের করে দেখাবে। আর এর কারণে কিন্তু এই দেখুন গাছ থেকে আপনার অনেকগুলো সাজনা শাক তুলে নিচ্ছে। বাহ, এই যে দেখুন নানি ঝটপট কিন্তু এই যে শাকগুলো আপনার বেছে বেছে এই যে পাত্রে কিন্তু রেখে দিচ্ছে। একদম কচি কচি সাজনা শাক। হ্যাঁ, অনেকের কাছে কিন্তু এই সাজনা পাতা খুবই খুবই প্রিয়। একদম মচমচা। হ্যাঁ, মচমচা সাজনা পাতা খেলে শরীরে বিষ বাদ না জায়গা, ব্যথা থাকে না শরীরে। নখা পাতাগুলা পাতাছে। এই যে নানি কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখুন কতগুলো শাক, সাজনা শাক কিন্তু একদম বেছে এই যে বাটিতে রেখে দিচ্ছে। আর এখন এটাকে একদম মচমচে ভাজি করা হবে। আর গ্রাম্য পদ্ধতিতে যেভাবে আমাদের দাদি নানিরা আপনার শাক ভাজি করে থাকে, সাজনা শাক, নানি কিন্তু আপনাদের ঠিক সেভাবেই একদম মজাদার মচমচে শাক ভাজি করে দেখাবে। এর জন্য শাকগুলো কিন্তু একদম বেছে আপনার পরিষ্কার করে এই যে আপনার বাটিতে রেখে দিল। আর এখনই আপনাদেরকে দেখানো হবে শাক ভাজি, তার সাথে ভট বা বুড়ি। হ্যাঁ, আপনার বিরিয়ানি করেও দেখানো হবে। প্রিয় প্রিয় স্বাস্থ্যে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে বেশ মজার মজার রেসিপি কিন্তু নানি আপনাদের করে দেখাবে। আর আপনাদের যাদের কাছে এ ধরনের গ্রাম্য পরিবেশে গ্রামীণ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন গ্রাম্য পরিবেশে মজার মজার রান্না উপহার দিতে পারি।
কুচি করে নেওয়া হবে, হ্যাঁ। এই যে দেখুন শাকগুলো কিন্তু এখন একদম কুচি কুচি করে নেওয়া হবে, যেন সুন্দর মতো, হ্যাঁ, আপনার ভাজি হয়। বাহ, দেখুন কত সুন্দর করে একদম মিহি করে কিন্তু আবার পোলে নেওয়া হচ্ছে আর শাকগুলো দেখুন। আচ্ছা ভট রানমু। বট, হ্যাঁ এটা একদম কি বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ, বিরিয়ানি বিরিয়ানি ভট পেঁয়াজ আর রানমু। মরিচ দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন ফুল্লা ফুল্লা দিমু। একদম গ্রাম্য পদ্ধতিতে যেভাবে ভট রান্না করা হয়, ভট বা ভুড়ি, হ্যাঁ, ঠিক সেভাবে কিন্তু নানি আজকে আপনাদের করে দেখাবে। একদম মজাদার বট বুড়ি রান্না করে দেখানো হবে। এর জন্য কিন্তু এই যে নানি দেখুন আপনার পেঁয়াজ কিন্তু ছেলে সুন্দর করে এই যে রেখে দিচ্ছে এগুলো কুচি করার জন্য, হ্যাঁ। কুচি করবো আর কাঁচা মরিচ দিমু। কাঁচা মরিচ দিয়া যে কাঁচা মরিচ তো সব আনছি না, কাঁচা মরিচ দিয়া রসুন দিয়ে না বট বট কেউ দেখে ভুড়ি কেউ দেখে বট। এটা কিন্তু অনেক মজার। হ্যাঁ, নানা আজ কয়েন ধরে কইছে যে রান্নু রান্নু কালকে আর মাছ বাঁধছে রাখে সকালে লতে রাঁধছিলাম। নানার কাছে অনেক প্রিয়, না? হ্যাঁ, নানা খাবো। বাহ, দেখুন আর নানা যাই খেতে চায় নানি কিন্তু তাই তৈরি করে দেয়। আর এটাই হয়তো নানা নানির মহব্বত, ভালোবাসা। বৃষ্টি আয় হবো। এই যে দেখুন এখন কিন্তু পেঁয়াজগুলো এই যে কুচি করে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো একদম সুন্দর করে মিহি করে কুচি করে নেওয়ার পর এখন কিন্তু কাঁচামরিচ একদম দেখুন কত ছোট ছোট করে কুচি করে নেওয়া হচ্ছে, একদম ঝাল ঝাল কাঁচামরিচ, হ্যাঁ। দেখুন বাতি বড়ের মধ্যে কাঁচামরিচ দিলে ঘ্রাণ করে, বড়ের মধ্যে কাঁচামরিচ দিলে ঘ্রাণ আসে, হ্যাঁ। এই যে দেখুন পেঁয়াজ কুচির সাথে কিন্তু মরিচগুলো সুন্দর করে কুচি করে এক বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এই রসুন সব পেঁয়াজ একদম ভুনা ভুনা, হ্যাঁ। পেঁয়াজ রসুন আর তার সাথে কাঁচামরিচ সব দেখুন একদম কত সুন্দর করে এই যে কেটে কিন্তু আপনার এই যে সুন্দর একটা বাটিতে রেখে দেওয়া হচ্ছে।
এই যে আপনার বটগুলো একদম সুন্দর করে, হ্যাঁ, দই খা এই যে পরিষ্কার করে কিন্তু আপনার দৌত করে নেওয়া হচ্ছে। এটা কি গরম পানিতে সেঁক দিবেন? না গরম টরম দিয়ে কিছু দিয়া মশলাটা কষায়া তাড়ি শুকিয়ে যা বাহ, এখন আরো ছোট ছোট করে, হ্যাঁ, শুরু করে খাবি একদম পিস করে কেটে নেওয়া হচ্ছে যেন ভালোভাবে মশলাগুলো হ্যাঁ আপনার বটে ঢুকে যায়। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, অনেক জায়গায় এটাকে বট নামেই চিনে থাকেন, কিন্তু আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এটাকে ভুড়ি বলা হয়। হ্যাঁ, আমরা বুড়ি রাখে কত দিয়ে বট দেয় এই যে দেখুন, ঢাকা শহরের মানুষের বডি রাখে বুড়ি কথা বলে ইয়ে না একদম নানি কিন্তু প্রত্যেকটা টুকরা ধরে ধরে কিন্তু একদম বেছে বেছে পরিষ্কার করে ছোট করে কেটে কেটে কিন্তু আপনার এই বাটিতে রেখে দিচ্ছে। বড় বড় কিন্তু একটা খুশি বাহ, একদম অনেকগুলো বট দেখুন, কতগুলো বট আজকে রান্না করা হবে। আপনার একদিকে নানি রান্না বান্না করতেছে, তার সাথে কিন্তু এই দেখুন নদী, কত সুন্দর নদীর পাড়ে কিন্তু নানি রান্নাঘর। চতুর্দিকে বেশ অন্ধকার, এই যে বৃষ্টি পড়তেছে, শুরু হয়ে গেল রান্নার মাঝে আমাদের বৃষ্টি, আর আমরা বৃষ্টির মাঝেই কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করব। এই যে এদিকে দেখুন নানির কত মুরগি এই যে খুপড়িতে লালন পালন করতেছে। তাহলে এখন বট বিরান করা হচ্ছে। হ্যাঁ, বট বিরান করি হাতে মানতো না আমার যে বাজি যায় দেখে যা আমার বাড়া বসাই দেওয়া যাচ্ছে না বাহ, এই যে এখন কিন্তু বাটা মশলা দিয়ে পেঁয়াজ কুচি একদম ভেজে নেওয়া হচ্ছে। কত বৃষ্টি, এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু আমরা রান্না করতেছি, আর নানি কিন্তু এই যে এখানে সব কিছু দিয়ে নানি গান গাচ্ছে আর রান্না করতেছে। আর সকল প্রকারের বাটা মশলা, আপনার জিরা, আদা, রসুন যা আছে, হ্যাঁ, সব একসাথে দিয়ে দেওয়া হলো।
একদম ভালো করে মশলা কষানো হচ্ছে। আর দেখুন এদিকে যথেষ্ট বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে আপনার এখন আরো দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, গুঁড়া মশলা। বাহ, একদম সব কিছু দিয়ে আপনার গরম মশলা দেওয়া হচ্ছে এখন। একদম সব কিছু দিয়ে কিন্তু এই মশলা কষানো হচ্ছে। কারণ এরপরে কিন্তু এই যে মশলা কষানোর পর দিয়ে দেওয়া হবে এই যে বটগুলো, দেখুন, তাই না? একদম বটগুলো দিয়ে কিন্তু বেশ কিছু সময় আর জাল করলেই এই যে বট বিরান হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই মজা করে নানি রান্না করতেছে, বিশেষ করে আজকে বৃষ্টির দিন। এই যে দেখুন এখন বটগুলো কিন্তু আপনার দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, একদম সুন্দর করে বটের সাথে মশলাগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, যেন আর ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, যেন মশলা একদম বটের ভিতরে আপনার পরিপূর্ণভাবে ঢুকে যায়, এর জন্য। বাহ, ডেকে দেওয়া হবে। হ্যাঁ, বেশ কিছু সময় জাল হলেই আপনার রান্না হয়ে যাবে। হ্যাঁ, বাহ, এই দেখুন এখন কিন্তু পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব একসাথে হ্যাঁ দিয়ে দেওয়া হচ্ছে। মাখা মাখা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে আপনার এই যে বট বিরান করা হচ্ছে।
প্রিয় ভিউয়ার্স, একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে আমরা রান্না বান্না করতেছি। বৃষ্টির দিনে রান্না বান্না মজাই আলাদা। এই যে দেখুন, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বাহ নানি, বিয়ের গ্রাম ছড়াইছে গো। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম প্রায় কষা কষা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু জাল হবে। হ্যাঁ, গ্রাম সত্যি হ্যাঁ। হয়ে গেছে নানি। হ্যাঁ, এই যে আপনার বট বিরিয়ানি হয়ে গেল, আর এখন এটা আপনার নামানো হবে। বাহ, দেখুন কত সুন্দর হয়েছে। আর কি বলবো প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু একদম অসাধারণ গ্রাম ছড়াইছে। একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে মজাদার এই বট বিরিয়ানি করে দেখানো হলো। আর এখন আপনাদের করে দেখানো হবে সজনে পাতার শাক ভাজি। পানি মিশে এই যে দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে শাকগুলো একদম সিদ্ধ হয়ে হ্যাঁ নেতিয়ে গেছে। আর এখন এটাকে আপনার পানিটা ফেলে দেওয়া হবে, আর এরপরে কিন্তু বাগার দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এটা কি বাগার দেওয়ার জন্য? এই যে দেখুন, শাক কিন্তু প্রায় এক মতন ঝরঝরে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন আপনার শাকে বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন ভাজি করা হবে। হ্যাঁ, এই যে শাক আপনার নামিয়ে রেখে দেওয়া হলো। একদম সব কিছু মচমচে ভেজে নেওয়া হলো। হ্যাঁ, আর এখন এই যে আপনার শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
বাহ নানি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে গা। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু নানি একদম গ্রাম্য পরিবেশে বৃষ্টির দিনে আপনাদেরকে বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো আর নানির হাতে আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পর করে যাও, হাতে না হাতে না। বাহ দেখুন কত সুন্দর হ্যাঁ সব জায়গা তরকারি। বাহ শুকনা মরিচ হ্যাঁ হ্যাঁ। সেটা দিয়ে খেলাম ওকে হ্যাঁ হুম। বাহ।